তোমাকে সত্যি লাথি মেরে খাট থেকে ফেলে দিয়েছিলেন অভিনেতা উত্তম কুমার? হ্যাঁ, বলে তারা খুন করে। আমি শিখিনি। তুমি প্রথমবার অভিনয় করেছিলে অভিনেত্রী জয়া ভাদুরীর সাথে। হ্যাঁ, জয়া তখন বাচ্চা মেয়ে। অন্তরালের গল্প আনবাক্সতে। স্মৃতিগুলো আসছে ফিরে। এটা কি সত্যি? তোমাকে সত্যি লাথি মেরে খাট থেকে ফেলে দিয়েছিলেন অভিনেতা উত্তম কুমার? হ্যাঁ, এমন জোরে মেরেছিলেন আমি উঠতে কয়েক মিনিট সময় নিয়েছিলাম। বুঝতে পারছেন তো? ছবির নাম হচ্ছে ধন্যী মেয়ে। হ্যাঁ, তারপর বলো। আর কি বলবো, আমার তো কথা বলার ক্ষমতা নেই তখন। তোল তোল তোল। তারপরে আমি বলেছিলাম, আপনি এমন করে ইনভলভ হয়ে যান কেন উত্তমদা? একবার গলা টিপে ধরলেন, বমি করে ফেললাম। সেটা তো হয়েছিল মরুচিত্ত ইংরাজি। আবার এখন এমন লাথি কেউ মারে? আমি তো সারা জীবন আমার কোমর ভেঙে যেত। না, আমি ইচ্ছে করে করিলাম না। আপনি ঢুকে যান কিরকম। মানে শটটা কাটার পরেই নাকি ওনার রিয়াকশন ছিল, মানে তোমার মুখেই শোনা যে তুই পড়ে গেলি সাবু। হ্যাঁ, আমি না লাথি মারলে পড়বো না? এমন জোরে লাথি মারছেন যে আমি খাট ছেড়ে নিচে পড়ে গেলাম। আর সত্যি লেগেছিল। হ্যাঁ, সত্যি লেগেছিল। সিনটা কিরকম হয়েছিল বলো? সিনটা ভালো হয়েছিল। মেরে ফেললো রে আমাকে। মরে গেলাম রে, মেরে ফেললো আমায়। আমি পড়ে গেছি। আচ্ছা, ধন্যী মেয়ে সিনেমাতে তুমি প্রথমবার অভিনয় করেছিলে অভিনেত্রী জয়া ভাদুরীর সাথে। তোমাকে আমি জীবনে ভুলবো না। আমার জন্য তোমার সুখের সংসার ভেঙে যাবে আমি চাই না, কিন্তু আমার বুকটা যে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, জয়া তখন বাচ্চা মেয়ে। জগৎবল্লভপুর আমাদের প্রডিউসার ডিস্ট্রিবিউটার এই নারায়ণ সাধুয়া, তার বাড়িতে শুটিং হয়েছিল। আচ্ছা, তবে পুকুর টুকুর দিয়েছি, কি সুন্দর বাড়ি। এখানে আমরা রাত্রে থেকেও ছিলাম। কিরকম ছিল কাজ করার অভিজ্ঞতা? ভীষণ মিশুকে ছিলেন? হ্যাঁ, ভীষণ। বিশেষ করে আমার সঙ্গে কত রকমই যেন, আর এমনকি ওই দুজনে দেখা প্রায় হতো। দুটো ছবি ওর সঙ্গে শুটিং থাকতো বেশি। তারপরে ওই আমাকে একবার বলেছিল জানিস, আমার হাতটা নিয়ে এরকম করছে। আমি, তুমি সবসময় হাত নিয়ে কি দেখো বলো তো? বলে যে আমি দেখি কোন হাতটা বেন্ড হচ্ছে, মানে কোন আঙুলটা। আঙুলটা, সরি, আঙুলটা। আমি কেন আঙুল বেকার নিয়ে কিছু জানো? বলে হ্যাঁ, দেখি তোর আঙুলটা, বুড়ো আঙুলটা কতটা ব্যাকে। বলে অনেকটা ব্যাকে, তুই ভালো মেয়ে। ও এর আঙুল বেঁকলে কি ভালো মেয়ে হয়? না, খুব ধীরে স্থির ভালো মেয়ে। আর আঙুল যদি না ব্যাকে, বলে তারা খুন করে। আমি শিখিনি। আমি জানো তো, আর আমার আঙুলটা আর বেঁকছে না। দেখ, শোনার পরে খারাপ হয়ে আছে। আর সত্যি আমার বেঁকছে না। দেখলাম এটা ভয়েতে হয়েছে। তারপর যাই হোক, এখন পর্যন্ত তোমাকে নাকি ভীষণভাবে মেকআপের দিক থেকে খুব ইনফ্লুয়েন্স করতেন, মানে সাজিয়ে গুজিয়ে দিতেন তোমাকে। সাজিয়ে গুজিয়ে না, তবে তুমি এরকম করে, ওর মা এইসব বলতো এরকম করে থাকো কেন, বা ব্লাউজের সঙ্গে শাড়ি। আরে শুটিংয়ে তো আসি, তারপর বাড়ি চলে যাই। ওই জন্যে অত কী করবো সাজো না, আমি তোমাকে সাজিয়ে দেবো। কোনো জায়গায় হয়তো গেছি দুজনে, ওখান থেকে স্টুডিও থেকে বেড়াতে, ওর নিয়ে যেত। মানে জয়া ভাদুরী তোমাকে নিজে হাতে সাজিয়ে? হ্যাঁ, আর এমনি ওর মাও খুব ভালোবাসতো। মানে একসাথে শুটিং করার সময় জয়া ভাদুরীজি
তোমাকে সাজগোজ করতে হেল্প করতো? হ্যাঁ, কোথাও গেলে কিভাবে ম্যাচ করে শাড়ি পরবে বলতে। ভারী মিশুকে মানুষ ছিল, খুব মানুষকে ছিল। জয়াও ছিল, এও ছিল, ওনার মা ছিল। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় মানে তোমাদের সময়কার সবার প্রিয় ধুলুবাবু, তার সাথে বহু ছবি করেছো তার নির্দেশনায়। কিরকম ছিল? অসাধারণ। আমি তার সম্পর্কে কিছু বলতেই পারবো না। এত ভালো মানুষ আমি দেখিনি, এত ভালো ডিরেক্টর আমি দেখিনি, এত ভালো মানুষ যে ওদের ফ্যামিলি এখন পর্যন্ত ছেলেরা পিসি পিসি করে এবং খবর নেয় আমি কেমন আছি না আছি, প্রত্যেক মাসে এসে খবর নেয়। এত ভালো ছেলে, দুটি ছেলে এখনো খবর নেয়। এত ছবি করেছিল, এক পাতা দু পাতা একদম ঢেলে সাজিয়ে সিন লিখে নিয়ে গেছি আমি। বলে করো, ওইটাই করো, কিচ্ছু বলেনি। মানে আমার প্রচণ্ড লাইসেন্স ছিল। আমি শুধু একটা নিশিবদ্ধের লাস্ট সিন আমার আর উত্তম বলা যে এইভাবে করুন, মানে সেই রকম অবাধ স্বাধীনতা দিতেন। উত্তম দাকেও দিয়েছেন, আমাকেও দিয়েছেন। এবং নিশিবদ্ধের লাস্ট সিন কেউ ভুলতে পারবে না। সে উত্তম কুমারের এক চোখে না, দাঁড়াও, সব কথা একদিনে বলে দিলে হবে না। আচ্ছা, অন্তরালের গল্পে আজকে আপনারা শুনলেন ধন্যিমের অন্তরালের গল্প, কিন্তু এখনো অনেক দূর যাওয়া বাকি। আপনারা অন্তরালের গল্প খুব মন দিয়ে দেখছেন। বিশ্বাস করুন, শুটিং করার সময় পুরো অন্তরালের গল্পের পুরো ভাবনাটা ভাবার সময় আমরাও খুব দুরু দুরু বুকে কাজ করি, জানেন। মনে হয় যে আপনাদের ভালো লাগবে। তো আমাদের সমস্ত ভয়, ভাবনা, ভালোবাসাকে আপনারা যেভাবে স্বীকৃতি দিয়েছেন তার জন্য দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, এটা তো বলতেই ভুলে গেছিলাম। জানেন, আপনারা যে কমেন্টসগুলো পাঠান সেইগুলো কিন্তু সাবিত্রীদি নিজে দেখেন এবং ভীষণ মজা পান। আসলে অন্তত গোটা 3 জেনারেশন তো হবেই, বলুন। 3টে জেনারেশনকে আকৃষ্ট করার মধ্যে, ধরে রাখার মধ্যে এটা যিনি পেরেছেন, সেটা না একটা শিল্পীকে সত্যি বাঁচিয়ে রেখেছে। আপনাদের ভালোবাসা হচ্ছে ওনার সঞ্জীবনী। ভালো লাগলো আপনারা যেভাবে আমাদের কমেন্টস লিখে জানাচ্ছেন। কথা দিচ্ছি, খুব ঘন ঘন আমরা নিয়ে আসব আপনাদের প্রিয় অনুষ্ঠান আনবাক্সে অন্তরালের গল্প। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা।